প্রথমেই বলে রাখি, আমি আজকে আমার হেসেলে রান্না করছি না, তবে কোথায় কেমনভাবে রান্নাটি করছি সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো ছানার রসবরা। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি ছানাটাকে তৈরি করে নেব। তার জন্য জনতা স্টোভের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি দুধ। আমি এখানে মেজারিং কাপের 4 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখানে লিকুইড মিল্ক আছে। এখন এটাকে জাল দিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য জল অ্যাড করছি। আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নিচের থেকে না লেগে যায়। স্টোভটাকে হাইতে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে উঠলে ভিনিগার আর জল মিশিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। 3 টেবিল স্পুন ভিনিগার আর কিছুটা জল নিয়ে আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। বাটির মধ্যে থাকা অবশিষ্ট ভিনিগার আর জলের মিশ্রণটিও এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে ছানা আর জল আলাদা হয়ে গেছে, তার মানে ছানাটা কাটানো হয়ে গেছে। এবার ছেঁকে নেব। এই সময় জনতা স্টোভটাকে অফ করে দিয়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে। এরকম একটা বাটির ওপর একটা স্ট্রেনার বসিয়ে পাতলা সুতির কাপড় নিয়ে নিলাম। এখন ছেঁকে নেব। আমি এখনো পর্যন্ত যা রেসিপি করেছি আমার হেসেলে, তবে আজকে একটু অন্যরকমভাবে রান্নাটি করে দেখানোর চেষ্টা করছি। আমি আমার বাড়ির ছাদেই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরও এরকম ভিডিও নিয়ে আসব। আমি কাপড়টাকে ঠিক এইভাবে একটু চেপে নিয়ে গরম যে জলটা সেটা বার করে দেব। আর যেহেতু এখানে ভিনিগার আছে, তাই আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ছানাটাকে ধুয়ে নেব। ভিনিগারের যে টক ভাব সেটা কেটে যাবে। এটাকে 1 থেকে 2 বার অল্প অল্প করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ছানাটা আমার এখানে ধোয়া হয়ে গেছে। এখন আমি ঠিক এইভাবে চেপে চেপে এক্সট্রা যে জলটা সেটাকে বার করে দিচ্ছি। হাতে যদি সময় থেকে 1 ঘন্টা রাখা যেতে পারে, তবে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। আমি ঠিক এই অবস্থাতেই রেখে দিচ্ছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। আমি ছানাটাকে এখান থেকে বার করে নেব একটা কাঁসা থালার মধ্যে। দিচ্ছি হাফ চামচের মতো চিনি, 2 চামচ অ্যারারুট। এখানে অ্যারারুটের জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। আর নিচে 1 চামচ আর 1 চামচ এখানে 2 চামচ ময়দা নিলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে এই ছানার সাথে খুব ভালো করে মেখে নেব। আমি ছানাটাকে প্রথমে এরকমভাবে ভেঙে নেব। এবার অল্প অল্প করে চিনিটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অ্যারারুট আর ময়দাটা। সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। আর বেশি চেপে চেপে একদমই জল বার করার দরকার নেই। যেহেতু এখানে লিকুইড মিল্ক দিয়ে ছানাটা তৈরি করেছে, তার জন্য এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দেব। এখানে লিকুইড মিল্ক দিয়ে ছানাটা তৈরি করেছি বলেই ঘিটা ব্যবহার করলাম। ফুল ক্রিম দুধে কিন্তু ঘিটা না ব্যবহার করলেও চলবে। আমি এখানে 30 মিনিটের মতো ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম। এর থেকে বেশি সময় ধরে রাখার একদমই প্রয়োজন নেই, তাতে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। আমি 7 থেকে 8 মিনিট ধরে এটাকে এইভাবে মেখে নেব। যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটাকে ঠিকঠাক তৈরি করা আর মেখে নেওয়া, এই দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। তবে মিষ্টিটা কিন্তু প্রপার তৈরি হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। যখন মাখতে মাখতে হাতের তালুর মধ্যে তেল তেল ভাব চলে আসবে, তখন বুঝতে হবে ছানাটা মাখা হয়ে গেছে। যেহেতু এখানে আমি ছানার রসবরা তৈরি করছি, তাই এর মধ্যে দিচ্ছে হাফ টিস্পুন এরকম বেকিং সোডা। এখন এটাও খুব ভালো করে মেখে নেব। আমি আরও হাফ চামচ ময়দা এর মধ্যে অ্যাড করছি, তাহলে মোট 2.5 চামচ ময়দা অ্যাড করলাম। হাতে যেহেতু লেগে আসছে, তাই আমি আরও হাফ চামচ ঘি অ্যাড করছি ছানার মণ্ডটাকে তৈরি করার জন্য। ছানাটা আমার এখানে মাখা হয়ে গেছে।
ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এখন আমি এটার রসবরা তৈরি করে নেব। আবারও জনতা স্টোভটাকে অন করে দিয়ে একটা ছোট সাইজের কড়াই বসিয়ে দিয়েছি শিরাটা তৈরি করার জন্য। দিচ্ছি এখানে হাফ কাপ চিনি, মানে পরিমাণ হিসেবে 100 গ্রাম। জলও আমি ওই কাপ মেপেই দেব। আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব। এখন ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে শিরাটাকে তৈরি করে নিতে হবে। একটা খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটাকে। আমি এখানে 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মেল্ট হওয়া পর্যন্ত আমাকে এখন অপেক্ষা করতে হবে। এলাচটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা পুরোপুরি অপশনাল। তো চিনিটা আমার এখানে মেল্ট হয়ে গেছে। এখন কড়াইটাকে নামিয়ে রেখে দেব। এখন আমি ছানার বলগুলি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো গরম করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে 200 গ্রামের মতো তেল আছে। তেলটা গরম হতে থাক, আমি ছানাটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এই মাখতে মাখতে আমার তেলটা এখানে গরম হয়ে যাবে। আর আমি ছানার বড়াগুলি তৈরি করে নেব। এখন আমি গোল গোল করে বড়াগুলির শেপ দিয়ে নেব। হাতের মধ্যে ছানাটাকে নিয়ে একটু চেপে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে ছানার বলগুলি তৈরি হয়ে গেছে আর তেলটা এদিকে গরম হয়ে গেছে। এখন আমি এগুলিকে দিয়ে দেব। আমি আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। একটা ঝাঁঝরির সাহায্যে ঠিক এইভাবে ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। আমি ঠিক এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, না হলে নিচের থেকে প্রথমে লাল হয়ে যাবে। আমি কন্টিনিউ এরকমভাবেই নাড়তে থাকছি। প্রথমে আঁচটাকে বাড়ালে চলবে না, তাহলে ছানার বলগুলি ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে কিন্তু এরকম সুন্দর কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এসে হিটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো আমি এগুলিকে ভেজে নিলাম। এখন আমি এটাকে শিরার মধ্যে দেব। এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি। আমার এখানে ছানার বলগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই কড়াইটাকে নামিয়ে যেটার মধ্যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, আমি সেই কড়াইটাকে বসিয়ে দেব, কারণ আমি শিরাটাকে আগে তৈরি করে রেখেছিলাম। এখন এই ছানার বলগুলিকে রসের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে জনতা স্টোভের ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে। আমি এইভাবে 8 থেকে 9 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর ভেতরে চিনি শিরাটা খুব সহজে সোক করে নেয়। এখানে ছানার রসবরাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি স্টোভের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি আর এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম সময় সামান্য কিছু উপকরণ দিয়ে ছানার রসবরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।